ফের কৈলা শহরের ইরানি থানার ইরানি পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা। এবার বাংলাদেশের নাগরিকরা অবৈধভাবে জিরো পয়েন্টে এসে ভারতীয় নাগরিকদের বেধড়ক মারধর করেছে। শুধু মারধরই নয়, রীতিমতো ধারালো দা দিয়ে কুপিয়ে দুই ভারতীয় নাগরিককে রক্তাক্ত করেছে বাংলাদেশের নাগরিকরা। দুই ভারতীয় নাগরিক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আহত করিম আলী হাসপাতালের বিছানায় শুয়ে জানান, ৪৪ নম্বর গেট পেরিয়ে দুদিন পর তারা জিরো পয়েন্টে তাদের জমিতে কাজ করতে যায়। গিয়ে দেখতে পায় তাদের ধান ক্ষেত লন্ডভন্ড এবং পান বর্জ্য লন্ডভন্ড। এগুলো যখন তারা দেখভাল করছিল তখন 10 থেকে 12 জনের বাংলাদেশি এক সশস্ত্র দল এসে তাদেরকে এই জমিতে কাজ করতে নিষেধ করে এবং মারধর শুরু করে ও দা দিয়ে আঘাত হেনে রক্তাক্ত করে। পরিবারের ছোট ভাই জমির আলীর মাথায় দায়ের আঘাত লাগে। ঘটনা হয়েছে, আমরা জিরো পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, আমরা ডেইলিও যাই কাজ জমাতে গেটেও। তো কালকে পরশু 2 দিন গেছি না, আজকে গেছি। গিয়া দেখছি আমরা বর্গদান বর্গবাসরা হাজা খেতে করছে, পান জমিও খেতে করছে, পান টান ছড়িয়া নিচে গিয়া। পরে আমরা কাজটা ছড়িয়া আসার সময় নিচে কয়েকজন মানুষের পরে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করছি, পরে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না। তো আমরা বললাম তোমরা বাংলার মানুষ, তোমরা আমরা নিষেধ দেবো না, আমরা জায়গাতে আমরা কাজ করতাম। তো পরে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না, এরকম করি আমরা কয়েকজনে আক্রমণ করিয়া মারধর করছি। কি দিয়ে মারছে? দাওলাটি দিয়ে তারা আইছে। তারা কয়জন আছে? তারা আছে 10-12 জন আছে। এরা সবাই মানে কোন জায়গার নাগরিক? কোন জায়গা? বাংলাদেশি নাগরিক, সবই তো সিনিয়র না। তো আপনি আপনি কি একা আহত হয়েছেন? না, আমার ভাই সঙ্গে আহত হয়েছে। ভাইয়ের নাম কি? জমির আলী। তো আপনারা যে মানে বিএসএফ এর কাছে নাম যে এন্ট্রি করে যান, এটা কত নম্বর গেট? ৪৪ নম্বর গেট। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।